আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সাইদ আল ফারাবি। আজকে আমি তোমাদের সাথে যারা এইচএসসি 26 ব্যাচ রয়েছে মূলত তোমাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো। আমি চেষ্টা করবো তোমাদের এইচএসসি সিলেবাসে কী কী বিষয় রয়েছে সেগুলো আমি তোমাদের জানার জন্য। এর পাশাপাশি যারা 24 এবং 25 রয়েছে, স্পেশালি যারা 24 রয়েছে এইচএসসি 24 ব্যাচ, তোমাদের ভাইয়া এইচএসসি সিলেবাসের সাথে তোমার কী কী বিষয় তোমার অ্যাডমিশন প্রিপারেশনের জন্য সামঞ্জস্যপূর্ণ থাকবে সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করবো। সো চলো শুরু করা যাক। তো ভাইয়া দেখো, আজকে মূলত তোমাদের টপিক অ্যানালাইসিসেই যাব, যেটা হচ্ছে তোমার শর্ট সিলেবাসটা আমি শুরু করে তারপর হচ্ছে ফার্দার আদার। আচ্ছা ভাইয়া, তো এগুলো হচ্ছে তোমার মূলত গ্রামাটিক্যাল টপিকস। তোমরা যারা ইংলিশ সেকেন্ডের ব্যাপারে আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছো, তোমরা ভাইয়া ইংলিশ সেকেন্ডের জন্য কি কি পড়বো সেটা নিয়ে একটু আমরা কথা বলি, ঠিক আছে? ভাইয়া দেখো, শুরুতেই তোমার যে বিষয়টা আসে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটার মধ্যে তোমার কয়েকটা বিষয় তোমার জানতে হয়, সেটা হচ্ছে ভাই গ্রুপ ভার্ব। সো ভাইয়া তোমার ঠিক প্রথম প্রশ্নটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে আসবে। আমাদের আরেকটা বিষয় একটু জেনে, এই বিষয়গুলো হচ্ছে শর্ট সিলেবাসের জন্য। তো এইচএসসি 26-এর যেহেতু নিয়ম কি কোন সিলেবাসে পরীক্ষা হবে সেটা এখনো জানি। তো শুরুতে আমি একটু তোমাদের শর্ট সিলেবাসে একটা ধারণা দিয়ে নিই, তারপর আমি তোমাদের যেটা কিনা ব্রড সিলেবাসে 2019 সালে সর্বশেষ পরীক্ষা হয়েছিল সেই টপিকগুলো আমি তুলে ধরে আনার চেষ্টা করবো। আচ্ছা, তো বুঝলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে, আমাদেরকে গ্রুপ ভার্বও পড়তে হবে। ফ্রেজ অ্যান্ড ক্লজ, হ্যাঁ তোমাদের ফ্রেজ অ্যান্ড ক্লজ সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা ফ্রেজ অ্যান্ড ক্লজ নিয়ে আলাদা ক্লাস চাও কিনা, সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই ফ্রেজ অ্যান্ড ক্লজের পার্থক্যটা খুব সহজেই বুঝিয়ে দিতে পারবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইটা হচ্ছে সম্পূর্ণরূপে ভাইয়া আমার রাইট ফর্ম অফ ভার্বের একটা পার্ট। আচ্ছা, একটু আলোচনা করি। দেখো, রাইট ফর্ম অফ ভার্ব এর মানে কি? এর মানে হচ্ছে আমার এই ভার্বটার আমার সঠিক ফর্ম। এখন এই রাইট ফর্ম অফ ভার্বের টপিকের আন্ডারে বেশ কয়েকটা সাব টপিক আসে ভাইয়া, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা, এরপর টেন্স একটা, এরপর হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স একটা, এরপর টু সাম এক্সটেন্ট সাবজাংটিভ। সাবজাংটিভটা এইচএসসি লেভেলে না আসলেও ভাইয়া তোমার টেন্স জানতে হবে। আমি একটু লিখে রাখি, তোমার ভাইয়া দেখো তোমার টেন্সটা জানতে হবে, টেন্স জানতে হবে তোমার। এরপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে বিস্তর আলোচনা করতে হবে। এর ফলে কিন্তু ভাইয়া তুমি রাইট ফর্ম অফ ভার্বের এই টপিকটা নিয়ে অনেক ভালো হয়ে যাবে। সো তোমাদের এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করতে হবে। মডিফায়ার এই টপিকটা ভাইয়া তোমার এটা একটা বিস্তর টপিক। মডিফায়ার বলতে আমরা কি বুঝি? ধরো কোন একটা শব্দকে সে মডিফাই করবে, আমরা কি জানি? অ্যাডজেক্টিভ, সে হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, ঠিক আছে? আচ্ছা, অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে নাউন, প্রোনাউন আর ইন্টারজেকশন বাদে যত ধরনের পার্টস অফ স্পিচ আছে, প্রিপোজিশন, কনজাংশন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই প্রত্যেকটাকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ব। সেই আলোচনাটা এই মডিফায়ারে থাকবে, তোমাদের এই টপিকটা নিয়ে বিস্তারিত জানতে হবে। ছোট করে বলি ভাইয়া, এই মডিফায়ার অনেকগুলো সাব টপিকের একটা বিশেষায়িত একটা রূপ। অর্থাৎ তোমার যদি মডিফায়ার নিয়ে ক্লাস প্রয়োজন হয়, এটা কিন্তু একটা আলাদা বড় একটা ক্লাসের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে মডিফায়ার আমি তোমাদের খুব সহজেই বুঝাতে পারবো। সেন্টেন্স কানেক্টরটা তোমাদের পড়তে হবে ভাইয়া। সেন্টেন্স কানেক্টরের মধ্যে তোমাদের যে জানতে হবে সেটা হচ্ছে কনজাংশনের ব্যাপারে তোমাদের জানতে হবে, তোমাদের জানতে হবে ফ্রেজ এন্ড ক্লজের ব্যাপারে অবশ্যই, সাবঅর্ডিনেটরদের সম্পর্কে জানতে হবে, কোরিলেটিভ কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন এর ব্যাপার নিয়ে তোমাদের আইডিয়া থাকতে হবে। সিনোনিম অ্যান্টোনিম এটা যেরকম থাকে সেরকম, এবং পাংচুয়েশন মার্ক, ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া দেখো, আমি তোমাদেরকে এতক্ষণ হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস নিয়ে একটা আলোচনা করেছি। এখন চলো ভাইয়া আমরা একটু লং সিলেবাসে কি কি আসে সেটা নিয়ে একটু আইডিয়া নিয়ে নিই, ঠিক আছে? চলো ভাইয়া। আচ্ছা দেখো ভাইয়া, এটা এইচএসসি 2019 সালের একটা প্রশ্ন। আমি তোমাদের প্রশ্ন থেকে একটু ঘুরে নিয়ে আসি। 2019 সাল হচ্ছে সর্বশেষ যে এইচএসসি পরীক্ষাটা কোনো শর্ট সিলেবাসে হয়নি সেটা। তো ভাইয়া দেখো, প্রথম কোয়েশ্চেনটাই আর্টিকেল, যেটা কিনা তোমাদের শর্ট সিলেবাসে নাই, অর্থাৎ তোমাদের আর্টিকেলও কিন্তু পড়তে হবে। সুইটেবল প্রিপোজিশনটা আগেও ছিল, এখনো আছে। ফ্রেজ এন্ড ক্লজ দেখো 3 নাম্বার কোশ্চেনে ফ্রেজ এন্ড ক্লজ খেয়াল করছো। এরপর দেখো, এরপর 4 নাম্বারটাও আমি আগে তোমাদের বলেছি। এরপর 5 নাম্বার দেখো, কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার দ্য সাবজেক্ট এন্ড কনটেক্সট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝাচ্ছে ভাইয়া, ঠিক আছে? ওকে ভাইয়া, এই টপিকটা তোমাদের আমার শর্ট সিলেবাসে ছিল না। চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে? আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং সিম্পল থেকে কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড বা এক্সক্লেমেটরিতে এটা। প্যাসেজ ন্যারেশন আমরা পড়িনি, প্যাসেজ ন্যারেশনটা আমাদের পড়তে হবে। এরপর লিঙ্কিং ওয়ার্ডস কানেক্টরস বলেছি, মডিফায়ার আমি আলোচনা করেছি, সিনোনিম অ্যান্টোনিম তো করেছি। ওকে গ্রেট, এখন চলো ভাই ক্লাসে ফিরে আসি। অর্থাৎ
তোমরা আমি কমেন্ট সেকশনে জানাতো ভাইয়া তোমাদের কি কি আরো টপিক পড়তে হবে বলো তো, তাড়াতাড়ি ঝটপট পজ করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি তোমাদেরকে জানাচ্ছি ভাই। তো দেখো আমরা কি কি টপিক পেয়েছি একটু আবার আলোচনা করি ভাইয়া। আমরা পেয়েছি আর্টিকেল, আমরা পেয়েছি ভাইয়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যদিও এখানে চেঞ্জিং ছিল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা পেয়েছি ভাইয়া প্যাসিভ ভ্যারিয়েশন আগে দিন ছিল, সো প্যাসিভ ভ্যারিয়েশন নিয়ে আর কথা বলার দরকার নেই। সো ভাইয়া আর্টিকেল আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু ভাইয়া এতদিন আমাদের ছিল না, যেটা কিনা আমার লং সিলেবাসে রয়েছে। অর্থাৎ ভাইয়া তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ক্লজ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব, প্যাসিভ ন্যারেশন, মডিফায়ার, কানেক্টর, সিনোনিম অ্যান্টোনিম, পাংচুয়েশন মার্ক আর আর্টিকেল এন্ড ট্রান্সফরমেশন সেন্টেন্স পড়ার মাধ্যমে কিন্তু তোমার এইচএসসি ব্যাপারটা নিয়ে তুমি সামগ্রিকভাবে একটা প্রিপারেশন নিতে পারো। এখন তোমাদের ছোট করে বলে দিই ভাই, শোনো তোমাদের কোন কোন টপিকটা অ্যাডমিশনেও কাজে লাগবে আমি সেটা নিয়ে তোমাদের আইডিয়া। প্রিপোজিশন লাগবে, ঠিক আছে, মাস্ট। ফ্রেজ এন্ড ক্লজ লাগবে, সাবজেক্ট ভার্ব অবশ্যই লাগবে ভাইয়া, প্যাসিভ ন্যারেশন লাগবে, ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম লাগবে। কিন্তু ভাইয়া এই টপিকগুলো অর্থাৎ এই যে মডিফায়ার, এরপর হচ্ছে তোমার সেন্টেন্স কানেক্টর, পাংচুয়েশন, এগুলো থেকে ভাইয়া সচরাচর আসলে প্রশ্ন আসে, ঠিক আছে। সো তোমার এইচএসসির সাথে আমি তোমাদেরকে কি বললাম, কোন কোন টপিকগুলো তোমার অ্যাডমিশন কাজে লাগবে এইচএসসি 24 ব্যাচ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ক্লজ,